This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ছবি দেখাই করুণাময়ী থেকে জুনিয়র ডাক্তারদের মিছিল, মহামিছিল বললে বোধহয় অত্যুক্তি করা হবে না। তাই ইতিমধ্যেই এগিয়ে আসছে স্বাস্থ্য ভবনের দিকে ড্রোন শট আমরা দেখাচ্ছি। সময় যত বাড়ছে মিছিলের বহর তত বাড়ছে। আজকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান পার্ট 2। এর আগেও তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, আজকেও স্বাস্থ্য ভবন অভিযান করছেন। গত সপ্তাহে তারা লালবাজার অভিযান করেছিলেন, তখন তাদের হাতে ছিল প্রতীকী সিদ্ধারা, আর আজকে তাদের হাতে রয়েছে প্রতীকী ঝাঁটা, প্রতীকী মস্তিষ্ক, রয়েছে প্রতীকী চোখ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাশাপাশি আমরা মাথাভাঙার দিকে নজর রাখি। রাত দখল পার্ট 2, মাথাভাঙা নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছিলেন। তারা যে ছবি এঁকেছিলেন, যে লেখা লিখেছিলেন, তা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল, চুনকাম করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিনি যুক্তিও দিয়েছিলেন তার পাল্টা, যে হ্যাঁ তারা ওটা করেছেন। সেই মাথাভাঙায় আজকে মিছিল করছে বিজেপি। শুভেন্দু অধিকারী মিছিলে রয়েছেন, সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন মিছিল থেকে, আমাদের সহকর্মী সুমন। একেবারে দেখো, এর আগে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটি যেভাবে মুছে দেওয়া হয়েছিল, প্রতিবাদীদের আক্রমণ করা হয়েছিল, হামলা চালানো হয়েছিল, সেদিনও আমরা কিন্তু সেই সময় থেকেই সেই খবর সম্প্রচারিত করেছিলাম। আর আজকে মাথাভাঙার সেই জায়গা থেকেই কিন্তু প্রতিবাদ মিছিল সংগঠিত করলো বিজেপি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এবং মাথাভাঙা শহর পরিক্রমা করে আবারও মাথাভাঙা চৌমুহনীর দিকে সেই মিছিল যাচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে মিহির গোস্বামী থেকে একেবারে একের পর এক যত বিধায়ক রয়েছেন সকলেই রয়েছেন এখানে, এবং প্রচুর মানুষ আজকে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। শুভেন্দু বাবুর সাথে আমরা কথা বলেছিলাম। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আগের দিন যেভাবে হামলা চালানো হয়েছে প্রতিবাদীদের উপর, যারা ভারত মায়ের পতাকা, ভারতের পতাকা দিয়ে যারা আন্দোলন সংগঠিত করেছিল তাদের উপর হামলা হয়েছিল, আজকে সেই জায়গায় তারা প্রতিবাদ মিছিলে এলেন এবং তাদের একটাই বক্তব্য, যারা এই সমস্ত কাণ্ড করছে যাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তিনি করেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন। তবে সবচেয়ে বড় কথা যেটা এখানে তিনি বললেন যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন সেই আন্দোলনকে হ্যাটস অফ, আমরা সময় সেই আন্দোলনের সঙ্গে রয়েছি, এমনটাই কিন্তু জানিয়েছেন। বেশ, নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। একদিকে চিকিৎসকরা তারা যখন সল্ট থেকে মিছিল করছেন, অন্যদিকে নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যাচ্ছে আদালতের পথে সন্দীপ ঘোষকে। সেই ছবি আমরা দেখাচ্ছি, দুটো ছবি ব্যাক টু ব্যাক TV9 বাংলার পর্দায়। দেখুন আমরা দেখাচ্ছি জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, কাতারে কাতারে চিকিৎসক সেখানে যোগ দিয়েছেন। যত সময় বাড়ছে মিছিলের বহর ততই বাড়ছে। অন্যদিকে আদালতের পথে সন্দীপ ঘোষ, সন্দীপ সহ 4 জনকে আজকে ভার্চুয়াল হাজিরা করানোর আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি, তাই তাদের সশরীরে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই নিরাপত্তার দিকটাও মাথায় রাখতে হচ্ছে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। একেবারে শুভজিৎ যেটা বললে যে সিবিআই তরফ থেকে আজকে আবেদন করা হয়েছিল, তার কারণে এর আগের দিন আদালতে হেনস্থা হতে হয়েছিল সেই জন্য তার নিরাপত্তার কথা ভেবে তাকে ভার্চুয়ালি পেশ করার কথা বলা হয়েছিল, কিন্তু আদালত স্পষ্ট জানায় যে তাকে সরাসরি হাজির করতে হবে। এবং সেই মতোই আমরা দেখলাম কিছু সময় আগে একটি 2:18 নাগাদ সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে বের করা হলো। সন্দীপ ঘোষ সঙ্গে তার 2 ভেন্ডার এবং আরেক সঙ্গী অর্থাৎ যে দেহরক্ষী, 4 জনকে বের করে নিয়ে যাওয়া হলো সিবিআই তরফ থেকে। এবং এর আগের দিন যেহেতু হেনস্থা হয়েছিল সেজন্য আজকে সিআরপিএফ ছাড়াও কলকাতা পুলিশের যথেষ্ট সংখ্যক বাহিনী সেখানে উপস্থিত ছিল। এবং কিছু সময় আগেই তাকে নিয়ে এখন আদালতের উদ্দেশ্যে, আলিপুরে বিশেষ সিবিআই আদালত, সেই উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত যে 8 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাকে আজকে আদালতে তোলা হবে, অর্থাৎ আর হাতে রইল 6 দিন। 6 দিনের জন্য আবার তাকে সিবিআই হেফাজতে আবেদন করা হবে সিবিআই এর তরফ থেকে। এবং এই 8 দিনে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ বা তদন্ত যতদূর এগিয়েছে সেই তথ্য প্রমাণ আজকে কেস ডায়েরি আদালতের সামনে জমা দেওয়া হবে। তুমি জানো এর আগের দিনে আদালত, অর্থাৎ প্রথম দিনেই আদালত মন্তব্য করেছিল যে এটা একটা বড় স্ক্যাম, এবং সেই কারণেই তাকে তার হেফাজতে রাখা, জেরা করা, মুখোমুখি জেরা করা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেগুলো নিয়ে তার বয়ান রেকর্ড করা, সেটা হেফাজতে রেখেই প্রয়োজন। ফলে আজকেও একই আবেদন করা হচ্ছে। বেশ, নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো।